জননী বড়মা শ্রী চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রী চরণে শতকোটি প্রণাম। আচার্য দেবের শ্রী চরণে শতকোটি প্রণাম। আমার ঠাকুর পরিবারের সকলের শ্রী চরণে শতকোটি প্রণাম জানাই। এখন এখানে আমার বয়োজ্যেষ্ঠ মা মাসি এবং ছোট ভাই বোনেরা আমার প্রণাম ওরা জ্বলব। আমাকে কিছু বলার জন্য বলেছেন, তাই দাঁড়িয়েছে। আমার আগের গুরুজন খুব সুন্দর করে বলেছেন, উনি দেওঘর থেকে আসা, ওনার যা অনুভূতি তাই বলে গেছেন, ভালো লাগলো। একমাত্র পরম পুরুষই শান্তির জায়গা। আমরা পরম পুরুষকে ধরেছি শান্তি পাওয়ার জন্য, জ্ঞান পাওয়ার জন্য ঠাকুরকে ধরেছি। অনেক বাড়িতে যাওয়া হয়েছিল, গিয়ে দেখলাম অনেক মানুষ রোগে সুখে দুর্দশায় অসুখে বিসুখে নানান যন্ত্রণায় জনিত হয়ে আছে, দেখে মনে কষ্ট হয়। কিন্তু আমরা ঠাকুরকে ধরেছি, জ্ঞান পেয়েছি। জ্ঞান পেয়ে আমরা শান্তিতে আছি ঠাকুরকে ধরে। সবাই আমরা ঠাকুরকে ধরে শান্তিতে আছি, কেননা আমাদেরকে ঠাকুরের যে চলাকালীন প্রত্যুষে উঠে ইষ্টভূতি করার যে নিয়মগুলো আমাদেরকে দিয়েছেন, যজন যাজন ইষ্টভূতি নাম ধ্যান করে চলা, আমরা সেই মতো শান্তি ঠাকুরকে ধরে আমরা অনেক শান্তিতে আছি। গরিব হয়েছে তো কি হয়েছে, আমাদের সবচেয়ে ধনী হলো আমাদের ঠাকুর। আমরা ঠাকুরকে ধরে আমরা ধনী হয়েছি। গরিব হলে মনকে দুর্বল করে কোনো লাভ নেই, কেননা ঠাকুরকে পেয়ে সব কিছু সমস্যার সমাধান। আমরা যখন আচার্য পরম্পরা রূপে আমরা যখন দেওঘর যাই, সব কিছু উনি সমস্যার সমাধান দিয়েই গেছে। ঠাকুর ইষ্টভূতির মধ্যে সব কিছু দিয়ে গেছে। আমরা যদি সব ইষ্টভূতি সুন্দর মতো করি, ঠিক মতো পালন করি এবং ইষ্টভূতি 30 দিন জমা দেই, তাহলে আমরা কেন ভেঙে পড়বো, কেন দুর্বল হবো? ইষ্টভূতির মধ্যেও তো সব কিছু দেওয়া আছে। ইষ্টভূতি রক্ষা কবচ, ইষ্টভূতির দুঃখ সুখ দুর্দশা সব কিছু উনি নিয়ে যান। এক ভক্ত ঠাকুরের কাছে গিয়েছেন, বলছেন ঠাকুর আমি অনেকদিন ইষ্টভূতি করেছি, আপনার কাছে আমার টাকা জমা আছে, আমি সেগুলো নেব। তখন ঠাকুর বললেন বড় খোদাকে, যা গিয়ে দেখি যে ফিনান্তভিতে কত টাকা ওনার জমা হয়েছে, ওটা নিয়ে আসেন। তখন সেই বড় খোদার বড়দা গিয়ে সেই টাকাগুলো নিয়ে আসলেন এবং ভক্তকে দিলেন। তখন ঠাকুর বলছেন, সোনামণি তুমি তো টাকাগুলো নেবে, তুমি যখন নিয়ে খরচ করার আগে 2 টাকা দিয়ে বিস্কুট কিনে কুকুরকে খাওয়াবে, তারপর তুমি যা করা সংসারে খরচ করতে পারো। তখন উনি ভাবতে ভাবতে দোকানে গিয়ে ঢুকলেন। তখন উনি 2 টাকা দিয়ে এই ইষ্টভূতি 2 টাকা দিয়ে এই কুকুরকে, রাস্তায় কুকুর ছিল আর 2 টাকা দিয়ে বিস্কুট কিনে কুকুরকে খাওয়ালো। সঙ্গে সঙ্গে কুকুরগুলো মারা গেল। তখন সে বুঝলো যে কুকুরগুলো মারা গেল, আশেপাশে মানুষ দৌড়ে আসলো, বললো তুমি কি খেয়ে খাওয়াচ্ছ, তুমি টাকা দিয়ে বিস্কুট কিনে ওরা মরে গেল, এটা কি করলো? বলছে আমি কিছু করিনি, আমাকে তো ঠাকুর বলেছেন 2 টাকা দিয়ে বিস্কুট কিনে ঠাকুরকে ওনাকে কুকুরকে খাওয়াবো, তাই আমি 2 টাকা দিয়ে ঠাকুর বিস্কুটটা কিনে কুকুরকে খাওয়ালাম, তাই আমি করলাম। তখন দেখুন আমরা ইষ্টভূতি যে দেই, এই ইষ্টভূতি থেকে আমাদের জীবন বাঁচে, ইষ্টভূতি থেকে আমরা রোগ সুখ দুর্দশায় কাটে, আমাদের শরীর সুস্থ থাকে, আমরা ভালো থাকি এই ইষ্টভূতির কারণে। ইষ্টভূতি বলছে যে আমি দিতে গেলে এত, আমি ইষ্টভূতি তবে দিলে আমি দিলে তো খাস, আর ইষ্টভূতি দিতে কেন কষ্ট পাস? ঠাকুর সব কিছু দিয়ে রেখেছেন। আমরা বলি না ইষ্টভূতির মন্ত্রের মধ্যে যে জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়া লভেছি জনম, তোমার দয়া লভেছি জনম, সকলে পেয়েছি আমি। আজি প্রভাতে কর্ম আরম্ভে তোমারই ভোগের লাগে ইষ্টভূতির অর্ঘ দিতেছি শ্রীচরণে কৃপামাত্র। তো বুঝুন যে ইষ্টভূতিটা কি জিনিস। ইষ্টভূতিটা রক্ষা করে, প্রতি পদে ঠাকুর আমাদেরকে রক্ষা করে যান ইষ্টভূতির মাধ্যমে। একবার এক ভিখারি রাস্তায় চলছে আর ঠাকুরকে ডাকছে, হে ঠাকুর কি করব, আর বাঁচতে পারছি না, সংসারের জ্বালায় বাচ্চাদের জ্বালায় প্রতিদিন আমার এই ভিক্ষা
করতে রোদে আমার গায়ে লাগে, বৃষ্টি হলেও আমার ভিজে যায়, এবং শীতকালেও আমার যে ভিক্ষা মারতে মারতে শীত লাগে। কি করবো ঠাকুর? তখন সারাদিন ভিক্ষা মেরে সে আসলো, সামনে দিয়ে ঠাকুর পার্লারে বসে আছে, সে যাচ্ছে, তো ডাকছে, ও তুমি আসো আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি চলে যাচ্ছ, আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি। তো সামনে গেল সেই ভিখারি, গিয়ে বললো, ভিখারি থালার মধ্যে মাত্র 1 আনা দিও না রাখা। তখন ঠাকুর বলল যে 1 আনা আমাকে দাও। তখন বললো ভিখারি যে ঠাকুর আমি ভিক্ষা করে 1 আনা দিও না ভাই, আমি সেটা দেবো। ঠাকুর বলছে দাও দাও, আমাকে দাও, আমি নেবো, দাও। তখন ঠাকুরকে দিলেন, দিয়ে ঠাকুর কি করলেন, এই পয়সাটা নিয়ে প্রণাম করে ঠাকুরের কাছে রেখে দিলেন। তখন বসদার বাবা এখানে ছিলেন ঠাকুরের সামনে, তখন গিয়ে বললে, ঠাকুর আপনি কেন ভিখারির কাছ থেকে পয়সাটা চেয়ে নিলেন? আমাকে বলতেন, আমি 1 লাখ 2 লাখ টাকা আপনার চরণ করে দিয়ে দিতাম, কেন আপনি ভিখারি দিকে চেয়ে দিলেন? তখন ঠাকুর ওনার দিকে চেয়ে মুচকি মুচকি হাসলেন। আর তখন বসদার বাবা দৌড়ে গিয়ে মনমণি দেবীকে গিয়ে বললেন, মা মা আপনার ছেলে ভিখারি থেকে টাকা নিয়ে উনি প্রণাম করে রেখে দিলেন। তখন মনমণি দেবী ঠাকুরকে ডাকছেন, অনুকূল অনুকূল, তোমার কি এত অভাব হয়ে পড়েছে যে তুমি ভিখারি থেকে ভিক্ষা চাইছো? তখন বলছে, মা আমি ভিখারি থেকে ভিক্ষা দিয়ে চাইবো না, ও সারা দিন রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এবং শীতকালে আমাকে যেভাবে ডাকে, সে 3 জন্ম থেকে আমাকে ডাকছে, এত কষ্ট, তাই আমি ওর কাছ থেকে 1 আনা চেয়ে ওর 3 জন্মের কর্মফল আমি খণ্ডন করে দিলাম। তখন সবাই বুঝতে পারলো যে উনার 3 জন্ম, উনার যে কষ্ট, উনি যে কষ্ট করছেন, তাই এই পয়সাটা নিয়ে উনার 3 জন্মের কর্মফল খণ্ডন করে দিলেন। যাই হোক, আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে ধরে রাখবো, ঠাকুরের পথে চলবো। এই সৎসঙ্গটা হচ্ছে প্ল্যাটফর্ম, সেখানে আসলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, সেখানে আসলে মনের আনন্দ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। দেখবেন আপনারা প্রতি শনিবারে মাতৃসময় সৎসঙ্গ, প্রতি রবিবারে এবং সোমবারে সৎসঙ্গ আপনারা যাবেন, কিছু না কিছু একটু মাথায় নিয়ে যাবেন, যে জিনিসটা নিলে আমার জীবনে সবচেয়ে শান্তি, স্বস্তি, আনন্দ কোথায় খুঁজে পাবো? পরিবারকে নিয়ে। ঠাকুর বলেছেন, তোরা যখন এলোমেলো থাকিস আমার খুব কষ্ট হয়, তোরা যদি সুন্দর মতো চলিস তাহলে আমি আনন্দে থাকি। আমরা যেন গুরুকে আনন্দ করে, আমরা যে জীবন যেন আনন্দময় হয়ে থাকি, কৃষ্ণকে মাথায় করে, এই বলে এখানেই শেষ করলাম। এই পরিবারের সকলে সুস্থ সবল রাখিও এবং এখানে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। রাও জয় গুরু।